মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের আগের দিনও চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। দূরপাল্লার বেশিরভাগ বাস নির্ধারিত সময়ে অন্তত ৩ ঘন্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। কোনো কোনো বাস 10 থেকে 12 ঘন্টা পরও রওনা হয় এই দিন। এবারও সাধারণ সময়ের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। অতিরিক্ত বাস ভাড়ার কথা অস্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন যানজটের কারণে এই শিডিউল বিপর্যয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সড়কপথে যাত্রার এই দৃশ্য অচেনা নয়। এই যানজট কতদূর জানা নেই যাত্রীদের, শুধু অপেক্ষা একসময় বাড়ি পৌঁছাবেন তারা। তবে মহাসড়কের যানের জটে ভোগান্তি চরমে ঘরমুখো মানুষের। ঢাকার বাস টার্মিনাল আর কাউন্টারগুলোতে তাদের দীর্ঘ অপেক্ষা। কখন আসবে গাড়ি, কখন যাবেন বাড়ি। 2-3 ঘন্টা দেরিতে তো বটেই, গত রাতের বাসও এদিন সকালে ছেড়ে যায়। বেশি ভোগান্তি উত্তরাঞ্চলের যাত্রীদের। ওনারা বলছে আসবে আসবে, আমরা ওই জন্য অপেক্ষা করছি। কতক্ষণে আসবে আমরা নিজেরাও জানি না। দিনাজপুর যাব, আর আমার গাড়ি 10টায়, এখনো তারা বলতে পারতেছে না গাড়ি কোথায় আছে। গতকাল রাতের গাড়ি ছিল। জি, আজকে এখনো আসেনি না। গাড়ি এলো 9টায় আমি আসছি, গাড়ি ডাক দিছে, গাড়ি এটা না সকাল 7টা গাড়ি, আপনার গাড়ি আরো পরে আসবে। এখন আমি বাসে চলে আসছি, এখন আপনি কি করবেন? যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়ক বাস কাউন্টারগুলোতে কড়া পাহারায় সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক, আছে গোয়েন্দারাও। প্রশাসনের এই তৎপরতার পরেও অভিযোগ শোনা যায় অতিরিক্ত ভাড়া আদায়ের। এর আগে তো 500 টাকা করে দিতে, আজকে তো 600 নিল। নন এসি ভাড়া সারা বছরের কাছে 550, বগুড়া আজকেও 550 টাকা বগুড়া। গুগল ম্যাপে দেখা যাচ্ছে জ্যাম কম। দেখলাম যে 7:30টার গাড়ি এখন মাত্র 10টায় আসতেছে। রাস্তায় একটু এখন যাইতে একটু কম দাম। যানজট, বেশি ভাড়া, রোদ বৃষ্টিতেও আনন্দ খোঁজেন দূরের পথের এই মানুষেরা। প্রিয়জনের সঙ্গে দেখা হবে, কথা হবে আড্ডা বহুদিন পরে। শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়, এনজয় করি ব্যাপারটা। ঈদ করতে ফুপি আছে, দাদি আছে, আপু আছে, ভাইয়া আছে। যখন বাড়ি যা পৌঁছে আল্লাহ নিয়ে যা পৌঁছাবে, বাপ মায়ের সাথে যখন থাকবো, পরিবারের সাথে যখন থাকবো, সেই কষ্টের কথা আর মনে থাকে না। এই তো খুশির ঈদ। এই কষ্টগুলোই হবে এক একটা গল্প। ঈদের হাসিতে মেতে উঠবে গোটা দেশের মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।